ইমাম মুয়াজ্জিনদের চাল লুট, জামাত নেতার বাড়ি থেকে 630 কেজি সরকারি চাল উদ্ধার। সামনে পবিত্র ঈদুল আজহা। এই উৎসবকে সামনে রেখে দেশের প্রান্তিক ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সরকার যে ভিজিএফ চাল বরাদ্দ করেছিল, এবার সেই পবিত্র হক লুটের অভিযোগ উঠল এক জামায়াত নেতার বিরুদ্ধে। ফরিদপুরের বোয়ালমারীতে রাতের অন্ধকারে এক সাবেক পৌর কাউন্সিলর ও জামায়াত নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ সরকারি চাল উদ্ধারের ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক পরিচয়ের আড়ালে এমন নজিরবিহীন মজুতের খবর প্রকাশ পেতেই সাধারণ মানুষের মধ্যে বইছে নিন্দার ঝড়। খবর অনুযায়ী বুধবার দিবাগত রাত 8:30টার দিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার শিব্বির আহমেদের নেতৃত্বে বোয়ালমারী পৌরসভার আধারকোঠা গ্রামে এক আকস্মিক সাঁড়াশি অভিযান চালানো হয়। টার্গেট ছিল পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং স্থানীয় জামাত নেতা হিসেবে পরিচিত আব্দুস সামাদ খানের বিলাসবহুল বাড়ি। ভ্রাম্যমাণ আদালত ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন সামাদ খানের বাড়ির নিচতলায় হানা দেয়, তখন তাদের চোখ কপালে ওঠার জোগাড়। সেখানে থরে থরে সাজানো ছিল সরকারের সিলমারা চালের বস্তা। অভিযান থেকে 50 কেজি ওজনের 12টি বস্তা এবং খুচরা আরও 30 কেজি সহ মোট 630 কেজি সরকারি ভিজিএফ এর চাল জব্দ করা হয়। অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ এই মজুতের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই সফল অভিযান পরিচালিত হয়েছে। জব্দকৃত 630 কেজি চাল তাৎক্ষণিকভাবে বাজেয়াপ্ত করে পৌরসভার হেফাজতে দেওয়া হয়েছে। এই জালিয়াতি ও অবৈধ মজুদের অভিযোগে সাবেক ওই কাউন্সিলের বিরুদ্ধে এখন নিয়মিত মামলা দায়েরের কড়া প্রস্তুতি চলছে। সরকারি চাল নিজের বাড়িতে রাখার মতো গুরুতর অপরাধ ধরা পড়ার পর স্বভাবতই নিজের পিঠ বাঁচাতে মরিয়া হয়ে উঠেছেন জামাত নেতা আব্দুস সামাদ খান। তিনি চাল চোরের অভিযোগ পুরোপুরি অস্বীকার করে একে একটি রাজনৈতিক নাটক বলে দাবি করেছেন। তার দাবি, প্রতি বছরই ইমাম ও মুয়াজ্জিনদের সুবিধার্থে তাদের চাল আমার বাড়িতে এনে রাখা হয়। আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন ও হয়রানি করতেই এই অভিযান সাজানো হয়েছে। তার এই দাবির সপক্ষে সুর মিলেছেন বোয়ালমারী ইমাম পরিষদের সাধারণ সম্পাদক সাহেব আলী। তিনি জানান, মঙ্গলবার বিকেলে পৌরসভা থেকে চালগুলো এনে সামাদ খানের বাড়িতেই রাখা হয়েছিল এবং সোমবার তা বিতরণের কথা ছিল। ইমাম পরিষদের দাবি থাকলেও সাধারণ মানুষের মনে প্রশ্ন, সরকারি গুদাম বা নিরাপদ কোনো স্থান থাকতে সরকারি চাল কেন একজন রাজনৈতিক নেতার ব্যক্তিগত বাড়ির নিচতলায় মজুত রাখা হবে? এটি কি আসলেই বিতরণের জন্য রাখা হয়েছিল নাকি কালো বাজারে বিক্রির জন্য? সুষ্ঠু তদন্তের মাধ্যমেই বেরিয়ে আসবে এই 630 কেজি চালের পেছনের আসল রহস্য। তবে আপাতত ইমাম ও মুয়াজ্জিনদের হক একজন নেতার বাড়িতে পাওয়ার এই ঘটনা বোয়ালমারীর রাজনীতিতে এক বিশাল বিতর্কের জন্ম দিয়েছে।